নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই প্রথমেই স্বাগত জানিয়ে নিলাম আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বাঙালি থেকে অবাঙালি সকলেরই একটা পছন্দের রেসিপি, যেটা হলো খুব সহজে ডিম ভুনা কিভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা। এর জন্য প্রথমেই আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, যেটা তোমাদেরকে আর দেখালাম না। ডিম সেদ্ধটা তোমরা সবাই জানো। এবার ডিমের গায়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে ফুটো করে নিচ্ছি, কারণ ডিম সেদ্ধর সময় এর মধ্যে কিন্তু কোনো রকম লবণ বা হলুদ ঢোকে না। তাই আমি এর গায়ে অনেক ছিদ্র করে নিয়ে এবার ওপর থেকে লবণ হলুদ একটু মাখিয়ে দিচ্ছি, যাতে ডিমের গায়ে একটু একটু নুন ঢুকে যায়। এবার একটা কড়াইয়ে বসিয়ে দিলাম সর্ষের তেল। আজকে রান্নাটা সর্ষের তেল দিয়েই হবে। এবার তেলটা বেশ ভালোভাবে কড়াইয়ের গায়ে বুলিয়ে এটাকে গরম করে নিচ্ছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি লবণ হলুদ মাখানো ডিমটা এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ব্লগ দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও কীরকম লাগলো আমার ব্লগটা। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমার পরিবারে স্বাগত জানালাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, যে রেসিপিগুলো আজকের ব্যস্ততার জীবনে খুবই কাজে লাগে। চলো, ডিমটা এবার ভেজে তুলে রেখে এই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজটার ওপরে দিয়ে দিলাম ডিমের জন্য যতটা পরিমাণ লবণ লাগবে সেটা। এবার পেঁয়াজটা একটু ঢাকা দিয়ে নরম হতে দিলাম। আর এখানে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার জন্য দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এবার এই টমেটোটা একটু লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার চলো এই পেস্টটা কিন্তু করে নিই। দেখো, পেস্ট হয়ে গেছে। এই পেস্টটাই কিন্তু আজকে রান্নায় ব্যবহার হবে। আর এদিকে পেস্ট করতে করতে পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এবার এই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এটাকে একটু ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। ঢাকা দিয়ে এটা কষতে দিলে আস্তে আস্তে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম এবারে 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য এখানে আমি 2 কাঁচা লঙ্কা ইউজ করেছি। যদি তোমরা আরও ঝাল ঝাল খাও তাহলে তার থেকে বেশি দিতে পারো। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে এর থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটাও খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে। তাই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমে রাখবে আর সব সময় এইভাবেই মশলাটা কষিয়ে নেবে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। নুন মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হলে ভুনাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার একটু জল দিয়ে দিলাম। এতে বেশি কিছু জল তো লাগবে না, তোমরাও জানো। এবার এই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে মশলাটা ডিমের গায়ে মাখিয়ে দিচ্ছি। আর ভালোভাবে ফুটে এলেই আজকের এই ডিম ভুনাটা একদম পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে রেডি হয়ে যাবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। চলো, তাহলেই রেডি হয়ে গেল আজকের এই গরম গরম ডিম ভুনা। রুটি পরোটা হোক বা গরম ভাতের সঙ্গে এটা শুধুমাত্র পাতে পড়ার অপেক্ষা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা, তাহলে ভালো লাগলে অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করে দেখো কতটা চটজলদি, কত সহজেই এই ডিম ভুনাটা টেস্টি করে তৈরি করে নিতে পারো। তাহলে চলো, দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।